লন্ডনে ব্রিফিংয়ে ডক্টর জাহিদ, আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া, সম্মতি পেলে ফিরবেন দেশে। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, বললেন সার্জিস। রিকশা চালককে জুতাপেটা করে বরখাস্ত হলেন সমাজসেবা কর্মকর্তা। ভারতে আটক বাংলাদেশিদের তালিকা পাওয়া গেছে, গুম কমিশনের সভাপতি। সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত 2, গুলিবিদ্ধ 4। এবং সর্বশেষ জানাবো ত্রাণের লোভে বাংলাদেশিরা ও রোহিঙ্গা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডনে ব্রিফিংয়ে ডক্টর জাহিদ, আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া, সম্মতি পেলে ফিরবেন দেশে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো, এমন তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। ডক্টর জাহিদ হোসেন বলেন, লন্ডনে তারেক রহমানের বাসায় বেগম খালেদা জিয়া অবস্থান করছেন, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান রয়েছে। তিনি আরও বলেন, তিনি খুব সুস্থ হয়ে উঠেছেন এ কথা আমি বলবো না, তবে যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি অনেকটা সুস্থ আছেন। খুব শিগগিরই চিকিৎসকদের সম্মতি পেলে তিনি দেশে ফিরবেন। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, বললেন সার্জিস। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস বলেন, যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো, সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কিভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে। খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে। তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তিনি আরো বলেন, আমরা রাজপথে ছিলাম, আমার যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে, আমাদের যে মায়েদের চোখ দিয়ে এখনো কান্না ঝরছে, পানি পড়ছে, আমরা যেন মরার আগ পর্যন্ত অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি। আমরা শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করতে পারি, আমরা আমাদের জায়গা থেকে মায়েদের পাশে থাকার সর্বোচ্চটুকু চেষ্টা করব। রিকশা চালককে জুতাপেটা করে বরখাস্ত হলেন সমাজসেবা কর্মকর্তা। রিকশা চালককে জুতা ও লাঠিপেটা করা রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন 5 শাখার এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়। সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, রিকশা চালককে নির্দয়ভাবে প্রহার করার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এ ধরনের আচরণ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজ কল্যাণ অধিদপ্তরের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে। সরকারি কর্মচারী হিসেবে তার এ ধরনের আচরণ অশোভনীয়, অসঙ্গত, চাকরি শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। তাই সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো। এতে আরো বলা হয়, সাময়িক বরখাস্ত হলেও জাহিদ হাসান রাসেল বিধি মোতাবেক খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে গত 28 ফেব্রুয়ারি এক রিকশা চালককে মারধর করেন সমাজসেবা কর্মকর্তা জাহিদ। মারধরের সেই ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। এর জেরে গঠন করা হয় তদন্ত কমিটি। মারধরের ঘটনায় ক্ষমাও চেয়েছেন বরখাস্ত হওয়া জাহিদ। ভারতে আটক বাংলাদেশিদের তালিকা পাওয়া গেছে, বলছে গুম কমিশনের সভাপতি। গত 2-2.5 বছরে ভারতের বিভিন্ন কারাগারে আটক 1067টি বাংলাদেশির নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী। মইনুল ইসলাম বলেন, ভারতের বিভিন্ন কারাগারে বন্দী থাকা বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশিদের নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। আরও তথ্য পাওয়া গেলে কমিশনে পাঠানো হবে মর্মে লিখিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কিনা তার অনুসন্ধান চলমান। তিনি বলেন, পুলিশ ও বিজিবির পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য প্রাপ্তির সাপেক্ষে অনুসন্ধান চলমান রয়েছে। তবে গত বছরের 22 ডিসেম্বর ঢাকার ধামরাইয়ের মোহাম্মদ রহমতুল্লাহ নামের গুমের শিকার ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বর্ডার দিয়ে পুশ ইন করা হয়েছে মর্মে আমরা অবগত আছি। এ বিষয়ে কমিশনের অনুসন্ধান চলমান আছে। সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত 2, গুলিবিদ্ধ 4।
চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে 2 যুবক নিহত হয়েছেন। এর আগে ওই যুবকদের গুলিতে স্থানীয় 4 বাসিন্দা আহত হন। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত 9:30 থেকে 10টার মধ্যে 4টি সিএনজি চালিত অটোরিকশা করে একদল যুবক ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় গিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকেন। এ সময় স্থানীয় মসজিদে ডাকাত পড়েছে এমন প্রচারের পর লোকজন জড়ো হয়ে অটোরিকশায় করে আসা 2 যুবককে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে 2 যুবক নিহত হন। এক যুবকের লাশের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। 2 যুবককে আটকের আগে গুলির ঘটনায় আহত 4 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, জেলা গোয়েন্দা পুলিশের একটি দলসহ সাতকানিয়া থানা পুলিশের সদস্যরা। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ডাকাত সন্দেহে মসজিদের মাইকে প্রচারের পর স্থানীয় বাসিন্দাদের পিটুনিতে 2 যুবক নিহত হয়েছেন। এখনো ওই 2 যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ত্রাণের লোভে বাংলাদেশিরা ও রোহিঙ্গা। বাংলাদেশে আশ্রিত জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক বা রোহিঙ্গারা যাতে এদেশের জনগোষ্ঠীর সঙ্গে মিশে না যায়, এদেশের নাগরিকত্ব জাতীয় পরিচয়পত্র লাভ করতে না পারে, তার জন্য নানা প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তারপরও অভিযোগ রয়েছে অনেক রোহিঙ্গা স্থানীয় অসাধু জনপ্রতিনিধির সহায়তায় এবং অর্থের বিনিময়ে চোরাপথে বাংলাদেশি পরিচয় পেতে তৎপর। বাংলাদেশি পরিচয়টি তাদের কাছে লোভনীয়, কিন্তু বিস্ময়করভাবে এর বিপরীত ঘটনা ঘটেছে। কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের এক অংশের কাছে নিজ দেশের নাগরিকত্বের চেয়ে ত্রাণ সামগ্রী পাওয়ার বিষয়টি প্রাধান্য পেয়েছে। ত্রাণের লোভে তারা রোহিঙ্গাদের নাম তালিকাভুক্তির লাইনে দাঁড়িয়ে ছবিসহ আঙুলের ছাপ দিয়ে রোহিঙ্গা সেজে বসেছে। এই অবস্থায় নিজ দেশের যাবতীয় নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা। রোহিঙ্গা হিসেবে চিহ্নিত হয়ে পুলিশের সোপর্দ হওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে তাদের উপলব্ধি তারা ভুল করেছে। ভুল সংশোধনের জন্য তাদের অনেকেই এখন জেলা প্রশাসন ও নির্বাচন অফিসে ধর্ণা দিচ্ছে। কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন গতকাল কালের কণ্ঠকে বলেন, বাংলাদেশি হয়েও ত্রাণের লোভে রোহিঙ্গা তালিকাভুক্ত হয়েছে এমন 100 জনের তথ্য আমাদের হাতে আসে। ভুল সংশোধন করতে তারা আবেদন করেছে তাদের তথ্য। এর বাইরেও অনেকে থাকতে পারে। এর আগে গত 24শে ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, আমরা আমাদের ভোটার তালিকায় রোহিঙ্গারা যাতে অন্তর্ভুক্ত না হতে পারে তার জন্য চেষ্টা করে যাচ্ছি, কিন্তু অনেক বাংলাদেশি রিলিফ পাওয়ার আশায় স্বেচ্ছায় রোহিঙ্গাদের তালিকায় নাম লিখিয়েছেন। আঙুলের ছাপ পরীক্ষা করে এটা জানা যাচ্ছে, রোহিঙ্গা হিসেবে তালিকাভুক্ত হতে যারা সেখানে আঙুলের ছাপ দিয়েছে তারা এদেশে ভোটার হতে পারে না, ভোটার হয়ে থাকলেও বাদ পড়ে যায়। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে এ ধরনের ঘটনা বেশি ঘটেছে। এখন রিলিফ কমে যাওয়ার জন্য ওই সব ব্যক্তি নিজে থেকেই ভুল সংশোধনের আবেদন করছে। সেখানে এমন পরিবারও রয়েছে স্বামী বাংলাদেশি কিন্তু স্ত্রী রোহিঙ্গা। সেখানে রোহিঙ্গা ও বাংলাদেশি পরিবারের ছেলে মেয়েদের মধ্যে বিয়ের ঘটনা ঘটেছে। এসব কারণে জটিল অবস্থা সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে এই পরিস্থিতির সত্যতা মেলে। ভুক্তভোগীদের বক্তব্য থেকে জানা যায়, 2017 সালে রোহিঙ্গা ঢলের সময় রোহিঙ্গা হিসেবে নাম তালিকাভুক্ত করে বিপাকে পড়েছে কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের একাংশ। কক্সবাজারের সীমান্তবর্তী রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়া ও টেকনাফ উপজেলা বাসিন্দারা এমন ফাঁদে পা দিয়ে এখন পরিত্রাণ পেতে ছুটছে প্রশাসন ও নির্বাচন অফিসের দ্বারে দ্বারে। তারা জানিয়েছে, রোহিঙ্গা ঢলের সময় উখিয়া ও টেকনাফে স্থাপিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দেশি বিদেশি ব্যাপক ত্রাণ তৎপরতা ছিল। এই সময় ত্রাণের লোভে পড়ে অনেক বাংলাদেশের স্থানীয় বাসিন্দা ছবি ও আঙুলের ছাপ দিয়ে রোহিঙ্গা হিসেবে নিজের নাম তালিকাভুক্ত করে। পরে বিভিন্ন সময় তারা পাসপোর্ট সহ অন্যান্য কাজ করতে গিয়ে সমস্যায় পড়ে। কেউ কেউ পাসপোর্ট অফিসে আঙুলের ছাপ দিতে গিয়ে পুলিশের হাতে রোহিঙ্গা হিসেবে আটক হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।